প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুকে বাউলদের উপর জুলুম বন্ধের আহ্বান জানিয়ে একটা পোস্ট করেছে। সেই পোস্টে তিনি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন যে এখন বাংলাদেশে ফেসিবাদ বিরোধীরাই পেশিবাদীতে পরিণত হচ্ছে এবং মজলুমরাই জুলুমকারীতে পরিণত হচ্ছে। তিনি আরো বলেছেন যে এই পরিস্থিতি নাকি হতাশার এবং ক্ষোভের। প্রিয় দর্শক, এমন কথা তিনি আরো অনেকবার বলেছেন, বলতে চেষ্টা করেছেন এমন ঘটনার প্রেক্ষিতে। তাও আরো বেশ কয়েকবার এরকম পোস্ট তার দেখা গেছে, এরকম ভাষা, এরকম বাক্য তার পোস্টে অনেক দেখা গেছে। এখন এই সময়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এই সময়টা নাকি হতাশার এবং ক্ষোভের। তাহলে কেন হতাশার হবে সময়টা? তাহলে এই মাহফুজ আলমের হতাশার কথা থেকে আমরা এটাই বুঝবো যে জুলাই আসলে বা 24 আসলে পরাজিত হয়েছে এবং কোণঠাসা হয়ে গেছে। বাংলাদেশে তাদের স্থান সংকীর্ণ হয়ে আসছে। অবশ্যই আমরা এমনটাই ভাববো। এরপর তিনি বলছেন যে এক সময় যারা মজলুম ছিলেন তারা নাকি এখন জুলুমকারীতে পরিণত, জুলুমবাজেতে। একথা তিনি অবশ্যই তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে বলছেন। আচ্ছা বলেন তো, এই তৌহিদি জনতা কি কখনো বাংলাদেশে মজলুম ছিল? তৌহিদি জনতার উপরে কে জুলুম করেছে? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৌহিদি জনতাকে জুলুমের শিকার হয়েছিল। এই তৌহিদি জনতা যখন তখন যেখানে সেখানে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে, উস্কানি দিয়ে নৈরাজ্য তৈরি করেছে এবং মানুষকে পিটিয়েছে। এরাই ভাস্কর্য ভেঙেছে, এরাই বাউলদের পিটিয়েছে। এটা আওয়ামী লীগ শাসন আমলেও এরা করেছে। এমনকি আমরা দেখেছি তাদের আসল রূপ যখন যুদ্ধ অপরাধের 71-এর যুদ্ধ অপরাধীদের যখন বিচার চলছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, তখন তাদের রূপ যখন গণজাগরণ মঞ্চ তৈরি করে 71-এর রাজাকারদের যখন সর্বোচ্চ সাজার দাবি উঠেছিল, তখন আমরা দেখেছি এই 71-এর রাজাকারদের বাঁচানোর জন্য তারা দেশ জুড়ে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তাহলে কখন এরা মজলুম ছিল? শাপলা চত্বরের ঘটনার জন্য কি এদেরকে মজলুম বলা যায়? তো শাপলা চত্বরে এরা কি রেখেছিল, কি করতে চেয়েছিল? সরকার কি এরা যা করতে চেয়েছিল তার জন্য সরকার কি তাদের মুখে চুমুকাবে? আপনারা এখন কি করবেন? যদি এরা শাপলা চত্বরের মতো এখন যদি কোনো কিছু করে, তাহলে আপনারা কি করবেন? তাহলে তিনি জাতির সাথে এই কথার মধ্য দিয়ে একটা ধাপ্পাবাজি করতে চাচ্ছেন। কারণ ওই তৌহিদি জনতা কখনো এই বাংলাদেশে মজলুম ছিল না, বরং তারা যখনই সুযোগ পেয়েছে যার তার উপর যখন তখন ধর্ম অবমাননার নামে চড়াও হয়েছে। তারা এই বাংলার সংস্কৃতির উপরে যখন তখন চড়াও হয়েছে। এরপর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আহ্বান জানাচ্ছেন বাউলদের উপর জুলুম বন্ধে। তিনি একজন সরকারের দায়িত্বরত ব্যক্তি হয়ে যদি আহ্বান জানান, তাহলে আমাদের সরকার আর কেন দরকার? সরকারের কি দরকার? সরকারের কাজটাই কি? তিনি কেন আহ্বান জানাবেন? একটা রাষ্ট্রে যদি আইন থাকে, সরকার থাকে,
তাহলে কারো উপর যদি জুলুম হয় এটা সরকার বুঝতে পারে, আইনের মাধ্যমে অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে, জুলুমকারীদেরকে অবশ্যই দমন করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এখানে একটা ফৌজদারি অপরাধ সংগঠিত হচ্ছে। ফৌজদারি অপরাধ আপনি আহ্বান করে দমন করবেন না আইন প্রয়োগ করে দমন করবেন? তাহলে আমরা কি মনে করব এই তৌহিদি জনতা আসলে মাহফুজ আলমদের লোকজন? প্রিয় দর্শক, আমার তো এমনই মনে হয়। আপনারা কেমন ভাবছেন এই মাহফুজ আলমের বক্তব্য? আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।